संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি পূজনীয় স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজের ধ্যান ও আধ্যাত্মিক জীবনী বইটি থেকে বিভিন্ন সাধন প্রসঙ্গ। এক কথায় বলা যেতে পারে এটি এক ধরনের সাধু সঙ্গ। মহারাজকে আমরা স্থূল চোখে দেখিনি, তো তার যে কথাগুলো এই বইতে লিপিবদ্ধ আছে, আমরা যারা স্পিরিচুয়াল অ্যাসপিরান্ট, আধ্যাত্মিক সাধক, শরীর মনে কথায় চিন্তায় সংযত ও পবিত্রতা বজায় রেখে ভগবানের দিকে যাচ্ছি, আত্মকল্যাণের দিকে যাচ্ছি, সাধনায় রত আছি, তাদের পক্ষে এই বইটি অত্যন্ত আধ্যাত্মিক জীবন সঙ্গী এবং যাকে আমরা বলি গাইডেন্স বুক, অর্থাৎ আমাদেরকে পথ প্রদর্শক, পথ দেখাবে। তো আজকে আমরা এই পর্বে, চতুর্থ পর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শ্রেষ্ঠত্ব লাভের সাধনা। স্ট্রাইভ ফর দ্য হাইয়েস্ট। কি বলছেন পূজনীয় মহারাজ, আমরা পাঠ করে মূল বই থেকে। আমাদের সকলের আরো সুবিবেচনা প্রসূত ও শ্রেয়তর পথ ধরে চলার সুযোগ আছে। শ্রেয় এবং প্রিয়, শ্রেয় মানে শ্রেষ্ঠ, প্রিয় মানে তাৎক্ষণিক ইন্দ্রিয়ের সুখ দেবে, কিন্তু পরিণামে হয়তো দুঃখ আসতে পারে। তো সেই জন্য আমাদের শ্রেয় জিনিসের দিকে চাওয়া বা পাওয়ার ইচ্ছে থাকবে, কিন্তু আমরা আমাদের বিশেষ বিশেষ খেলনা নিয়ে এমন মজে থাকি যে ওদের হাতছাড়া করতে চাই না। গত পর্বে আমরা আলোচনা করেছি যে যখন খেলার জিনিসটি, পুতুলটি হোক, লজেন্সটি হোক, সেইটি ভুলে আছে তার ছোট্ট ছেলেটি, মা তখন তাকে নেয় না। কান্নাকাটি করলে বা সেই খেলার জিনিসটি না থাকলে তখন মায়ের দিকে তার টান হয়। তো যতদিন আমরা জাগতিক সুখ দুঃখ, ইন্দ্রিয় সুখ, প্লিজারমেন্ট, আসক্তি, বিদ্বেষ এইগুলোর মধ্যে হাবুডুবু খাচ্ছি, ততদিন কিন্তু আমাদের দিকে তেমনি কৃপা দৃষ্টি পড়বে না ভগবানের। তো আমাদের আন্তরিক চাইতে হবে। তাই আমাদের দুঃখ ভোগ করতে হয় এবং এই দুঃখ ভোগ চলতে থাকবে ততদিন যতদিন না আমাদের জীবন বারবার অসংখ্যভাবে যে মহান শিক্ষা দিয়ে চলেছে তা শিখব আর প্রাজ্ঞের মতো কাজ করব। জীবন একটি বড় শিক্ষাদাতা। স্বামী বিবেকানন্দ বলছেন, এক্সপেরিয়েন্স ইজ দ্য বেস্ট টিচার। অভিজ্ঞতাই সবচেয়ে ভালো শিক্ষক। অনেকে হয়তো বলছে যে আগুনে যদি হাত পুড়ে হাত দেওয়া হয়, হাত কি পুড়ে? আমার যদি কখনো আগুনে দেওয়ার পর হাত পুড়ে, তাহলে সেই যে অভিজ্ঞতা হয়, আমাকে আর কখনো সেটাকে মিথ্যা বলে প্রমাণ করা যাবে না যে আগুনে হাত দিলে হাত ঠান্ডা হয়ে যায়। অবশ্যই আগুনে হাত দিলে হাত পুড়ে। একটা আমরা এক ধরনের কথা শুনি, সেটাকে বিশ্বাস করিনি, আর এক ধরনের জীবন দিয়ে অনুভূত হয়। তো যেইগুলো জীবন দিয়ে অনুভূত হয় সেইগুলো আমরা মনে প্রাণে শিখি। ওই জন্য জীবন একটি শিক্ষাদাতা। তো এটি মহারাজ বলছেন, যেমন অধিকাংশ মানুষ জাগতিক আশা ও আদর্শ পূরণের চেষ্টা করে থাকে, আমাদেরও তেমনি আধ্যাত্মিক জীবন ও জ্ঞানের জন্য চেষ্টা করা প্রয়োজন। কিন্তু অধিকাংশ মানুষই তা করে না, ইচ্ছে হয় না। এইগুলো নিয়ে তো বেশ আছি, কি দরকার? এটা সম্পূর্ণভাবে নির্ভর করে আমাদের পছন্দের উপর। কি পছন্দ? আমরা পার্থিব জীবন বেছে নেব না আধ্যাত্মিক জীবন, অথবা আমরা দাসত্ব ও ভীতির জীবন যাপন করব না স্বাধীন ও নির্ভয়ের জীবন। স্পিরিচুয়াল লাইফ, স্বাধীন এবং নির্ভয়ের জীবন, এবং পার্থিব জীবন যেটি, সেটি দাসত্ব এবং ভীতির জীবন। আমরা যে কেউ জানি না তা না, কিন্তু বেরিয়ে আসতে পারছি না, ওইগুলো নিয়ে আছি। কখনো দুঃখ, কখনো যন্ত্রণা, তাও ওইগুলো নিয়ে থাকবো। শ্রী রামকৃষ্ণদেব তার একটি উদাহরণে বলেছেন উপদেশ দিতে গিয়ে, যে উট কাঁটা ঘাস খেতে পছন্দ করে, কিন্তু যখন খায় তার মুখ দিয়ে কাঁটাগুলো লাগার ফলে ওই চোয়াল দিয়ে রক্ত পড়ে। রক্ত পড়ছে বলে তাহলে খাওয়া বন্ধ করে দিক, কিন্তু সে খাওয়া বন্ধ করে না, কাঁটা গাছই খাবে। আমাদেরও সেরকম দুঃখ পেলে যে জিনিসটা থেকে দুঃখ আমরা পাচ্ছি, তো সেটা বন্ধ করে দিই যাতে দুঃখ না আসে, কিন্তু তা আমরা করি না, আবার সেটা করি যাতে দুঃখ আসে। তো আমরা ওই ধরনের দুঃখময় জীবন বেছে নেব না আনন্দের জীবন বেছে নেব, সেইটি নির্ভর করবে আমাদের উপর। এটি মহারাজ বললেন।
আমাদের চেষ্টা করতে হবে এমন একটা কিছু পেতে যা শ্রেয়, যার বিকার এবং ক্ষয় নেই। কি অর্থে শ্রেয়? তার বিকার নেই এবং ক্ষয় নেই। কিন্তু প্রায় আমরা স্বেচ্ছায় ও সুচিন্তিতভাবে অবিদ্যার অর্থাৎ অজ্ঞানের পথই বেছে নিই। একজন মজা করে বলছে যে আমি এমনিতে কিছু ডিসিশন নিই না, কিন্তু যখন নেই ভুল ডিসিশনটা নেই। এইখানে মহারাজ যেটি বলছেন যে শেষে আমরা সুচিন্তিতভাবে সেই অজ্ঞানের পথটিকেই বেছে নিই। কারণ আমরা দেহজ ও আবেগজনিত ভোগের মায়ামূর্তিগুলিকে জড়িয়ে থাকি, যদিও এগুলিকে আমাদের একদিন না একদিন ত্যাগ করতেই হবে। কেন জড়িয়ে থাকি? স্পিরিচুয়াল লাইফের যে আনন্দ, এটি ইমিডিয়েট পাওয়া যায় না, অনেক পরে পাওয়া যায়। ওই ইমিডিয়েট পাওয়ার জন্য আমরা ওই জাগতিক ভোগ সুখগুলোতে আসক্ত হয়েছি। যে রিসেন্ট ভাবে এই আইসক্রিমটা খাচ্ছি, বেশ ভালো লাগছে গরমে, তো সুতরাং একবার ইমিডিয়েট ফল কি আছে এইগুলোর জন্য আমরা বেশি আগ্রহিত হই, লালায়িত হই। স্পিরিচুয়াল লাইফের ইমিডিয়েট বলে কিছু নেই, কিন্তু যা হবে পাকাপাকিভাবে। তো ওই জন্য আমরা এই মায়া মূর্তিগুলোকে জড়িয়ে থাকি। একদিন আমাদের এসব ছেড়ে দিতেই হবে। তা যদি স্বেচ্ছায় না ছাড়ি, তবে ওই খেলনাগুলি আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে। সে হবে বড় দুঃখে এবং বহু ক্ষেত্রে হৃদয় বিদারক ব্যাপার। প্রাকৃতিক নিয়মে আমরা যেমন শিশু থাকি, তারপর থেকে কৈশোর হয়, যৌবন হয়, পৌঢ় হয়, বার্ধক্য হয়, শেষে মৃত্যু হয়, দেহের নাশ হয়ে যায়। আমি যে সবসময় যৌবনে থাকবো পারা যাবে না, কিছু না কিছু সেটা পরিবর্তন হবে। কালের এমন নিয়ম। আমি আমটাকে যদি নাও পারি, ও পাকা হয়, যখন একবারে পেকে যাবে পড়বেই পড়বে, ঝড়ে হোক বাতাস হোক এমনিতে হোক। তো সুতরাং কিছু ন্যাচারাল ল আছে, নিয়ম আছে। এক্ষেত্রে মহারাজ বলছেন এই ভোগের জিনিসগুলো তুমি যদি আঁকড়ে রাখো, কিন্তু এক সময় তোমাদেরকে ছিনিয়ে নেওয়া হবে, তুমি বুঝতে পারবে না, সেক্ষেত্রে সেটি তোমার খুবই কষ্টদায়ক মনে হবে। অধিকাংশ মানুষকে শুধু এভাবেই শিক্ষা পেতে হয়, যদিও এটি খুবই কষ্টকর এবং সাধারণভাবে বহু জন্ম সাপেক্ষ ব্যাপার। বুঝতেই পারছে না যেটা আমাদের থেকে চলে যাবে বা নিয়ে না হবে, তবুও আমরা সেটাকে কাল্পনিকভাবে আঁকড়ে ধরে রাখতে চাই। আমাদের আধ্যাত্মিক জীবনযাপনের চেষ্টা করতেই হবে, জ্ঞাতসারে সচেতনভাবে বিচার করে জীবন উৎসর্গের মনোভাব উদ্দেশ্যের প্রতি অনন্য মনা হয়ে। এই ইচ্ছাশক্তি আমাদের পছন্দ মতো জীবনকে উচ্চতর মার্গেও নিয়ে যেতে পারে, আবার হীনতর স্তরেও পরিচালিত করতে পারে। স্বামী বিবেকানন্দ বলছেন শিক্ষার একটি উদ্দেশ্য হলো ইচ্ছা শক্তিকে নিয়ন্ত্রণ। আমার এখন ইচ্ছে হলো একটি ভালো কাজ করার, উল্টোটাও হতে পারে, একটি ইচ্ছে হলো খারাপ কাজ করার, ইচ্ছের পরে কিন্তু কাজটা শুরু হয়। প্রথমে এটাকে বলে সংকল্প, ইচ্ছের পরে সংকল্প হয়, তারপরে এটা করবই করব। আজকে বৃষ্টি হয়েছে, একটু তেলে ভাজা খাবো, আর তেলে ভাজা কিনে নিয়ে এসে খেতে লাগলো। তো সুতরাং আগে ইচ্ছা হলো, তারপরে সংকল্প হলো, তারপরে কাজ হলো। তো ইচ্ছেটা কেমন হবে, সৎ হবে না খারাপ হবে, এটা আমার উপরে ডিপেন্ড করবে। তো সুতরাং এখানে মহারাজ বলছেন আমরা ভালো হতে পারি, উচ্চতর মার্গে যেতে পারি, আবার হীনতর স্তরেও পরিচালিত হতে পারি। তাহলে কোনটা করব? ডিপেন্ড আপন আস, আমাদের ইচ্ছা শক্তির উপর নির্ভর করবে। যদি উদ্দেশ্য সিদ্ধির জন্য আমরা নিজের মধ্যে গভীর উৎসাহ উদ্দীপনা সঞ্চার করতে পারি, তবেই কেবল লক্ষ্যে পৌঁছানোর জন্য সর্বাত্মক চেষ্টা করার মতো প্রয়োজনীয় শক্তি অর্জন করা সম্ভব হবে। যে যাই বলুক না কেন, আমার লক্ষ্যে স্থির থাকতে হবে। গানে আছে না, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, আমি অন্য কথা শুনবো না, লক্ষ্য আমার ওটাই। আধ্যাত্মিক জগতে প্রায় অস্থির মস্তিষ্ক লোক দেখা যায়। তারা কোনো নির্দিষ্ট পদ্ধতি অনুসরণে তৎপর না হয়ে নিজেদের ভাবাবেগ ও উত্তেজনার অসীম সাগরে ভেসে চলতেই পছন্দ করে। একটু স্পিরিচুয়াল প্র্যাকটিস করলে আমাদের মন, বিশেষ করে পবিত্রতা, ব্রহ্মচর্য, নিয়মিত জপ, ধ্যান করার যে ক্ষমতা, এইগুলো যদি আমরা কিছুটা ভাবে দৃঢ় না হই, একটু নিজেকে গড়ে না তুলি, তাহলে আমাদের একটু আধে কিছুই হবে না, বরং মন চঞ্চল হয়ে যাবে। তো সেক্ষেত্রে নানা ওজোর আপত্তি, মানে যে প্রশ্নগুলো আসে সেগুলো অতটা যুক্তিযুক্ত নয়, সেইগুলো আসতে লাগে। একটা বক্তা সম্মেলনে একজন প্রশ্ন করছে যে মহারাজ, ঘুমের সময় আলো দেখতে পাই না কেন?
একজন দেখিয়েছিল ঘুমের সময় নয়, ঘুমোতে যাওয়ার সময়। তিনি হলেন স্বামী বিবেকানন্দ, যুগাচার্য। সপ্তর্ষি মণ্ডলে সেই ঋষি থেকে এসেছিলেন, ঠাকুর নিয়ে এসেছিলেন কাজের জন্য। তিনি তার জীবনীতে বলছেন যে আমি যখন ঘুমোতে যাই অনেক আলোর জ্যোতির্ময় দেখতে পাই, সেগুলো একে একে পেটে কোথায় একটা সাগরে যেন লীন হয়ে যাচ্ছে, এইভাবে নিদ্রা যায়। তার স্বামীজির ধারণা এটা এত তার ন্যাচারালি হয়, ভাববি যে সবাই যেন এই জ্যোতিটি দেখতে পায়। তো তার এক বন্ধুকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে, তুই কি এরকম জ্যোতি দেখতে পাস ঘুমোতে যাওয়ার সময়? এখন সে বন্ধুটা কি উত্তর দিয়েছিল জানা নেই। গম্ভীর মহারাজ জীবনীতে লিখছেন, শ্রী রামকৃষ্ণদেব বলতেন এই ধরনের জ্যোতি দর্শন কেবল যারা ধ্যান সিদ্ধ, যারা নিত্য সিদ্ধ, যাদের সাধন ভোজন করলে সিদ্ধি লাভ করতে হয় না, ন্যাচারালি প্রশ্রবণের মতো, তাদেরই হয়। যদি তার বন্ধুটা ওরকম হয় তাহলে হতে পারে, যদি না হয় তাহলে হবে না। উত্তরটা ওরকম হ্যাঁ কিংবা না দিয়ে মহারাজ ছেড়ে দেননি। তো সেই ক্ষেত্রে ঘুমের সময় কি করে আলো দেখবো? আমরা তো আলো নিভিয়ে ঘুমাই। তাহলে একটা প্রশ্ন করতে হয়, করাবো না ওরকম নয়, এরকম নানা রকম আসে। তো মহারাজ বলছেন এইগুলো, এই যে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ না করে যথাযথ আগ্রহ নিয়ে পবিত্র জীবনটি গড়ে তুলবো, এইগুলো যা না থাকবে, ঢং দেখানো, যে লোককে দেখানো, এইগুলোর জন্য যদি হয় তাহলে সেক্ষেত্রে অসুবিধা হয়। কাজেই তাদের কার্যত কিছু অগ্রগতি হয় না, তাদের মনে যারা এই সমস্ত করছে আর কি। ঘোর বিষয়ীদের মতোই যা কিছু প্রাপ্তি হয় তা অতি নগণ্য, বেশি লাভ হয় না। বিক্ষিপ্ত বুদ্ধিসম্পন্ন মানুষের পক্ষে এই জগতে কোনো সিদ্ধি লাভ সম্ভব নয়, আধ্যাত্মিক জগতে নয়। আগে ঠিক করো তুমি প্রকৃতপক্ষে কি চাও, এটা খুব ইম্পর্টেন্ট। লোক বলেছি বলে না, নিজের মন থেকে কি উত্থিত হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট। আগে ঠিক করো তুমি প্রকৃতপক্ষে কি চাও। প্রায় সময় আমরা শান্তি পেতে চাই, কিন্তু তার জন্য এমন একটি পথ বেছে নিই যা পরিণামে মানসিক অস্থিরতা ও ঝামেলার মধ্যে গিয়ে শেষ হয়। এটি খুব ইম্পর্টেন্ট। কেউ মহাভারতে একটি শ্লোকে আছে যে কেউ দুঃখ চায় না, সকলে আনন্দ এবং শান্তি চায়, কিন্তু আশ্চর্য এই, তারা যে কাজগুলো করে আগ্রহ এবং চেষ্টার সহিত, পরিণামে সেগুলো দুঃখ দেয়। এইটি হচ্ছে কষ্টের। এখানেও মহারাজ সেই কথাটি বললেন যে আমি শান্তি লাভের জন্য এমন একটা পথ বেছে নিচ্ছি, কিন্তু পরিণামে অশান্তি। তার মানে পথটা ঠিক হচ্ছে না। বাংলা একটি প্রবাদ আছে, কিছু লোক আছেন যারা পূর্ব দিকে যেতে চান কিন্তু চলেন পশ্চিম দিকে। তাদের যদি জিজ্ঞাসা করো কেন তারা এমনভাবে চলছেন, তারা তখন বলবেন কারণ আমি উত্তর দিকে যেতে চাই। হাস্যকর কথা, প্রশ্নের সঙ্গে কথার সঙ্গে কোনো লিঙ্ক নেই। একজনকে জিজ্ঞাসা করছে, দাদা আপনি কি বাজারে যাচ্ছেন? বলছে না না না, আমি বাজারে যাচ্ছি। কোনো মানে হয় না। তো এই ধরনের যে কথাগুলো, তার কারণ হচ্ছে যে জীবন নিয়মিত নয়। একটি প্রশ্ন শুনে বোঝা যাবে সে কোন জায়গায় আছে। যারা মহাপুরুষ, যারা সাধক, যারা আধ্যাত্মিক, আমরা যাদেরকে অ্যাডভান্স সোল বা স্পিরিচুয়াল সোল, উপলব্ধিমান পুরুষ হিসেবে দেখি, তারা একটি আধে প্রশ্ন শুনে কথা বললে বুঝে নেবে এ কোন লেভেলে আছে, কোন তার স্তর, মানসিক বিকাশে কত দূর হয়েছে, ইত্যাদি ইত্যাদি তারা বুঝতে পারেন। তো সুতরাং আমরা আহামকি না করে, আড়ম্বর না করে, যেটা নেই সেটা আছে বলে ভেবে দম্ভ প্রকাশ না করে, এই যে মহারাজ বলছেন প্রকৃতপক্ষে তুমি কি চাও, সত্যি সত্যি জীবনে শান্তি, সংযত জীবন। আমরা সংস্কৃতে পড়েছি বীর ভোগ্যা বসুন্ধরা। বসুন্ধরা মানে এই পৃথিবীটাকে বীরেরা ভোগ করে। বীর মানে একবারে সিক্স প্যাক, একবার রকম বেশি বহুল শরীর, ওরকম বীর নয়, যে তার ইন্দ্রিয়গুলোকে সংযম করতে পেরেছে। যে একাদশ ইন্দ্রিয়ের কথা আমরা বলে থাকি, 5টা জ্ঞানেন্দ্র, 5টা কর্মেন্দ্র এবং মন, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাত, বায়ু, উপস্থ এবং মন, এইগুলো যার নিয়ন্ত্রণে এসেছে তিনি হচ্ছে ঠিক বীর। তিনি এই বসুন্ধরাটাকে, পৃথিবীটাকে ভালো করে ভোগ করবেন। তো সুতরাং ভোগ করতে গেলেও সংযম থাকা দরকার, তপস্যা থাকা দরকার, তবে না সেই ভোগের স্বাদ মিষ্টি হবে, পরিশেষে অমৃতবৎ, দুঃখ আনবে না। যে শান্তিটা আমরা চাইছি বা আনন্দটি চাইছি বলে আমরা কাজটি করছি, সাধনাটি করছি, তখনই সেটা পরিপূর্ণ লাভ করবে। মহারাজেরই কথা আমি ওখানে ঢুকিয়ে দিচ্ছি না, নানা রকম আমার নিজস্ব ব্যক্তিগত মতামত, কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। আমাদের প্রত্যেকে, আমরা এমন কিছু বড় হয়ে যাইনি, মহারাজের এই দৃষ্টিভঙ্গিগুলোকে নিয়ে, উপদেশগুলোকে নিয়ে নিজ নিজ জীবনে আমরা
পালন করব, সেইগুলো যাতে আমরা এই ছোট ছোট দুঃখ, যন্ত্রণা, সমস্যা এইগুলো থেকে উত্তীর্ণ হয়ে সত্যিকারের শান্তি এবং আনন্দ পেতে পারি। পূজনীয় মহারাজের চরণে আমরা ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তিনি আমাদেরকে আশীর্বাদ করুন, আমাদের সাধন ভজনে মতি হয়, তার উপদেশগুলো জীবনে কাজে লাগাতে পারি। আজকের আলোচনা এখানেই শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।